আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রথম পাবলিক পরীক্ষা 2025 দ্বিতীয় শ্রেণীর বাংলা নমুনা প্রশ্ন উত্তর সহ আজকে এখানে আমি আলোচনা করছি। তোমরা মনোযোগ সহকারে শুনবে, বুঝবে, দেখবে, তারপর সুন্দর করে উত্তরগুলি লেখার চেষ্টা করবে। আল্লাহর রহমতে দেখবে ভালো ফলাফল আসছে। দেখো, 1 নাম্বার শব্দের অর্থ লেখো। খোঁড়া মানে গর্ত করা। গোলাঘর মানে যে ঘরে ফসল রাখা হয়। গগন মানে আকাশ। ছানা মানে বাচ্চা। জবাব মানে উত্তর। ঝাঁক মানে দল। ঢালু মানে নিচু। 2 নম্বর যুক্ত বর্ণ ভেঙে শব্দ গঠন করো। আমি যুক্ত বর্ণগুলো ভেঙে এখানে দেখানো হয়েছে, শব্দ গঠন করা হয়নি। তোমরা তোমাদের মতো করো, শব্দগুলো তৈরি করে নিও। লয় গ, ল যোগ গ। দুন্তে শয় ক, দুন্তে স যোগ ক। দুন্তে নয় ধ, দুন্তে ন যোগ ধ। দুন্তে নয় দ, দুন্তে ন যোগ দ। মধ্যাহ্ন নয় ট, মধ্যাহ্ন যোগ ট। এক কথায় উত্তর দাও। এক কথায় উত্তর দাও। নাম্বার 3 বা অল্প কথা উত্তর দাও। আমরা কোথায় ময়লা ফেলি? ঝুড়িতে আমরা ময়লা ফেলি। আমরা কোথায় কোথায় দিয়ে রাস্তা পার হই? আমরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হই। সবাই মিলে কি করি? সবাই মিলে টয়লেট ব্যবহার করি। 21-এর গান আমরা কখন গাই? 21-এর গান আমরা 21শে ফেব্রুয়ারিতে গাই। 21-এর গান আমরা কাদের স্মরণে গাই? 21-এর গান আমরা শহীদদের স্মরণে গাই। নাম্বার 4 সঠিক উত্তরটি খাতায় লিখো। ক, পদ কত প্রকার? 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার ও 6 প্রকার। উত্তর 5 প্রকার। কোনটি জাতিবাচক বিশেষ্য পদ? বাহিনী, বাঙালি, চিনি, ঢাকা। বাঙালি। সমষ্টিবাচক বিশেষ্য পদ কোনটি? দুঃখ, ঘড়ি, সভা, মাতা। উত্তর সভা। বিশেষণ পদ প্রধানত কত প্রকার? 2, 3, 4, 5 প্রকার। উত্তর 3 প্রকার। বিশেষণ পদ প্রধানত 3 প্রকার। কোন শব্দটি গুণবাচক বিশেষ্য পদ? সততা, পাখি, গায়ক, রান্না। উত্তর সততা গুণবাচক বিশেষ্য পদ। 5 নাম্বার শূন্যস্থান পূরণ করো। এখানে যে আন্ডারলাইনগুলো করা আছে, এই আন্ডারলাইনের মধ্যে যে শব্দগুলো লেখা হয়েছে সেগুলো তোমাদের প্রশ্নের মধ্যে লেখা থাকবে না। আমি এখানে উত্তরটা সহ লিখে দিয়েছি এবং আন্ডারলাইন করে বুঝিয়ে দিয়েছি যে এগুলো শূন্যস্থান পূরণ। তোমরা যখন লিখবে তখন লেখার সময় আন্ডারলাইনের মাঝখানে যে শব্দগুলো থাকবে তোমরা সেগুলো সুন্দর করে লিখবে। ক, ঝুড়িতে ঢেঁড়স ফেলি, ঝুড়িতে ময়লা ফেলি। খ, ছুটির ঘন্টা বাজলো।
ঘন্টা। সবাই মিলে রান্না করি, শূন্যস্থানে বলবে রান্না। তোমাদের রান্না দেখতে হবে। আমি কি ভুলিতে পারি, এই ভুলিতে পারি এইটা তোমাদের লিখতে হবে, তোমাদের লেখা প্রশ্নের মধ্যে থাকবে না। রাস্তায় অনেক গাড়ি, গাড়ি লেখা থাকবে না, তোমাদের গাড়িটা লিখতে হবে। বাগান পরিষ্কার করি, বাগান লেখাটা থাকবে না, তোমাদেরকে বাগান শূন্যস্থানের মধ্যে লিখতে হবে। সত্য মিথ্যা লিখো। ক, আমরা টয়লেট ব্যবহার করি, সত্য না মিথ্যা? সত্য। আমরা টয়লেট ব্যবহার করি, এটা সত্য। খ, ছুটির ঘন্টা বাজলো না, মিথ্যা। গ, ঝুড়িতে ময়লা ফেলি, সত্য। তিনি খেলতে পছন্দ করেন না, মিথ্যা। আমি কি ভুলিতে পারি না, সত্য। সবাই মিলে রান্না করি না, মিথ্যা। এক কথায় উত্তর দাও। আমিষের অভাব, নিরামিষ বা বাক্য সংকোচন, এক কথা উত্তর বা বাক্য সংকোচন। আমিষের অভাব, তোমাদের লিখতে হবে নিরামিষ। আয় বুঝে যে ব্যয় করে, মিতব্যয়ী, তোমাদের মিতব্যয়ী লিখতে হবে। একই সময় বর্তমান, সমসাময়িক, তোমাদের সমসাময়িক লিখতে হবে। ঈশ্বরে বিশ্বাস নেই যার, নাস্তিক, এই তোমাদের নাস্তিক লিখতে হবে। উপকারীর অপকার করে যে, কৃতজ্ঞ, এই কৃতজ্ঞ তোমাদের লিখতে হবে। বাক্য রচনা করো। রান্না, সবাই মিলে রান্না করি। ফাল্গুন, ফাল্গুনে ফুল ফুটে। বাগান, বাগান পরিষ্কার করি। রাস্তা, রাস্তায় অনেক গাড়ি। ঝুড়ি, ঝুড়িতে ময়লা ফেলি। ইলিশ, ইলিশ আমাদের জাতীয় মাছ। এই যে যে শব্দগুলো আছে, রান্না, ফাল্গুন, বাগান, রাস্তা, ঝুড়ি, ইলিশ, এই শব্দগুলো ছাড়া কোনো ক্রমে বাক্য রচনা হবে না। তোমাদের খেয়াল করতে হবে, প্রদত্ত বাক্যগুলো দিয়েই বাক্য তৈরি করতে হবে, মানে ওই বাক্যের মধ্যে যেন এই শব্দগুলো অবশ্যই থাকে। আষাঢ়ে গল্প, যে কোনো দুটি বাগদা লিখতে হবে। আজব গল্প, তোমার আষাঢ়ে গল্প রাখো, এসব আমি বিশ্বাস করি না। উত্তম মধ্যম, প্রহার, চুলটাকে উত্তম মধ্যম দিয়ে ছেড়ে দাও। চোখের মণি, প্রিয়, বৃদ্ধার একমাত্র ছেলেটি তার চোখের মণি। ব্যাকরণ থেকে প্রশ্ন আছে, সে উত্তরগুলো তোমরা লিখবে। পদ কাকে বলে, সরি, শব্দ কাকে বলে? কতগুলো অক্ষর পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে। বাক্য কাকে বলে? কতগুলো শব্দ পাশাপাশি বসে একটি মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় তাকে বাক্য বলে। পদ কাকে বলে? বাক্যের মধ্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে। যেমন তারেক স্কুলে যায়, তারেক একটা পদ, স্কুলে একটা পদ, যায় একটা পদ। এখানে শব্দ, এই ক একটা অক্ষর, ল একটা অক্ষর, ম একটা অক্ষর। কলম একটা শব্দ হলো। আবার বাক্য, তারেক স্কুলে যায়, এটা একটা বাক্য। তারেক স্কুলে যায় একটা
বাক্য। তাহলে আমরা এই প্রশ্নটি মনোযোগ সহকারে শুনবো, শোনার পর বুঝবো, তারপর সুন্দর করে উত্তরগুলো লেখার চেষ্টা করব। আজকের মতো এখানে শেষ। পরবর্তী মুহূর্তে আমরা দ্বিতীয় শ্রেণীর প্রথম পার্বিক পরীক্ষার ইংরেজি প্রশ্ন এবং অঙ্কের নমুনার প্রশ্ন ছাড়বো। তোমরা ভিডিওটি সুন্দর করে দেখে বুঝে তারপর লেখার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।